বৃন্দাবনের কাছেই এক গ্রামে এক বিধবা মা তার ছোট ছেলেকে নিয়ে বাস করতেন। ছেলেটির নাম ছিল শ্রীধর। প্রতিদিন শ্রীধরকে বনের রাস্তা দিয়ে স্কুলে যেতে হতো। নির্জন বনের রাস্তা দিয়ে যেতে শ্রীধর খুব ভয় পেত। একদিন সে তার মাকে গিয়ে বলল, মা, বনের ভেতর দিয়ে যেতে আমার খুব ভয় লাগে, তুমি কি রোজ আমার সঙ্গে স্কুলে যাবে? মা ছিলেন শ্রীকৃষ্ণের পরম ভক্ত। তিনি জানতেন তার পক্ষে রোজ যাওয়া সম্ভব নয়। তাই তিনি শ্রীধরকে বললেন, বাবা, বনে তোমার ভয় পাওয়ার কিছু নেই। সেখানে তোমার এক দাদা থাকে, তার নাম মধুসূদন। যখনই ভয় পাবে তাকে দাদা বলে ডাকবে, তিনি এসে তোমায় সঙ্গ দেবেন। পরদিন শ্রীধর বনের মাঝামাঝি গিয়ে ভয়ে কুঁকড়ে গেল। মায়ের কথা মনে পড়তেই সে চিৎকার করে ডাকল, ও মধুসূদন দাদা, তুমি কোথায়? আমি খুব ভয় পাচ্ছি, তুমি এসো। কিছুক্ষণ পর ঝোপের আড়াল থেকে ময়ূরের পালক গোজা এক সুন্দর শ্যামবর্ণ বালক হাসি মুখে বেরিয়ে এলো। সে শ্রীধরের হাত ধরে তাকে স্কুলের গেট পর্যন্ত পৌঁছে দিল। এরপর থেকে প্রতিদিন শ্রীধর ডাকলেই সেই বালকটি আসতো এবং দুজনে খেলতে খেলতে স্কুলে যেত। কিছুদিন পর স্কুলের মাস্টারের বাড়িতে একটি বড় ভোজের আয়োজন হলো। সব ছাত্রকে বলা হলো বাড়ি থেকে কিছু না কিছু উপহার নিয়ে আসতে। শ্রীধরের মা খুব গরিব ছিলেন, তার দেওয়ার মতো কিছুই ছিল না। মা দুঃখ করে বললেন, বাবা, তোর মধুসূদন দাদাকে বলিস, তিনি যদি কিছু দেন। পরদিন বনে গিয়ে শ্রীধর তার দাদাকে সব কথা জানালো। মধুসূদন মুচকি হেসে শ্রীধরকে এক ছোট ঘটি দই দিলেন এবং বললেন, এটা তোমার মাস্টার মশাইকে দিও। স্কুলে গিয়ে শ্রীধর যখন সেই ছোট দইয়ের ঘটি মাস্টার মশাইকে দিল, তিনি তা অবজ্ঞার সাথে একপাশে সরিয়ে রাখলেন। কিন্তু রান্নার লোক যখন সেই ঘটি থেকে দই অন্য পাত্রে ঢালতে শুরু করলো, সে অবাক হয়ে দেখল ঘটি থেকে দই শেষই হচ্ছে না। শত শত পাত্র ভরে গেল, কিন্তু সেই ছোট ঘটি আগের মতোই পূর্ণ। মাস্টার মশাই অবাক হয়ে জিজ্ঞেস করলেন, শ্রীধর, এই দই তোমায় কে দিয়েছে? শ্রীধর সব সত্যি কথা বলল। মাস্টার মশাই বিশ্বাস করলেন না এবং বললেন, চল, আমাকে তোর সেই দাদাকে দেখা। সবাই বনে গেল। শ্রীধর অনেক ডাকল, দাদা এসো, আমার মাস্টার মশাই তোমাকে দেখতে চান। কিন্তু কেউ এলো না। শ্রীধর কাঁদতে শুরু করলো। তখন আকাশ থেকে এক দৈববাণী শোনা গেল, শ্রীধর, তোমার মাস্টার মশাই আমাকে দেখতে পাবেন না। তুমি আমায় সরল মনে ভালোবেসে ডেকেছ, তাই আমি তোমার কাছে ধরা দিয়েছি। কিন্তু ওর মনে এখনো সন্দেহ আর অহংকার আছে। যেদিন উনি তোমার মতো নির্মল হৃদয়ে আমায় ডাকবেন, সেদিনই আমার দেখা পাবেন। মাস্টার মশাই নিজের ভুল বুঝতে পারলেন এবং শ্রীধরের ভক্তির কাছে মাথা নত করলেন। এই কাহিনী আমাদের শেখায় যে ঈশ্বরকে পেতে হলে কোনো পাণ্ডিত্যের প্রয়োজন নেই। প্রয়োজন শুধু শিশুর মতো সরল বিশ্বাস আর অকৃত্রিম ভালোবাসা। আপনি তাকে যে সম্পর্কেই ডাকুন না কেন, বন্ধু, ভাই বা সন্তান, তিনি সেই রূপেই আপনার ডাকে সাড়া দেবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।